আসসালামু আলাইকুম। পার অ্যাকাউন্টে 400 থেকে $500 পর্যন্ত প্রফিট হতে পারে যদি এই প্রজেক্টে জয়েন করে আপনি সঠিকভাবে কাজ করতে পারেন। তবে শর্ত একটাই, সঠিকভাবে কাজ করতে হবে, তা না হলে এখান থেকে এত বড় পেমেন্ট তো দূরের কথা, মূল্য পাবেন না। অনেক কমিউনিটি বলতেছে 10টা কমেন্ট করতে হবে, অনেক কমিউনিটি বলতেছে 3টা কমেন্ট করতে হবে। আসলে এখানে কয়টা কমেন্ট করতে হবে, কি কমেন্ট করতে হবে বা কিভাবে কি করতে হবে, আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আমি সেই বিষয়টা এক্সপ্লেন করার চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ আপনারা খুব বেশি এখানে পয়েন্ট ফার্মিং করতে পারবেন আর সেটার উপর ভিত্তি করে বিগ একটা রিওয়ার্ড পাবেন। তবে তার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই প্রজেক্টের পরবর্তী আপডেট প্লাস এটার পয়েন্ট ফার্মিংয়ে কিন্তু অবশ্যই এখানে আপডেট আসবে, চেঞ্জেস আসবে, যেগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই শেয়ার করব। তো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবেন এই প্রজেক্ট অন্তত ভালো মতো কাজ করে বিগ একটা পেমেন্ট পাওয়ার জন্য। গিভর্যাপ প্রজেক্টটা সম্পর্কে অনেকেই জানেন, অনেকেরই ধারণা আছে, তবে যাদের ধারণা নাই একেবারেই তাদের জন্য আমি একেবারে সংক্ষেপে কিছু বলি, এরপর আমি দেখিয়ে দিব প্রসেসটা যে কিভাবে কাজ করতে হবে। তো গিভর্যাপ হলো সুই ইকোসিস্টেমের একটি নতুন সোশ্যাল পে প্রজেক্ট। সুই ব্লকচেন সম্পর্কে বলার কিছু নেই, এটার ইকোসিস্টেম সম্পর্কে বলার কিছুই নেই, দুইটাই আগুন, এটা আপনারা প্রত্যেকেই জানেন যারা ক্রিপ্টোতে কাজ করেন। তো সুই ইকোসিস্টেমের এই নতুন প্রজেক্টটাতে কিভাবে জয়েন করে কাজ করতে হবে সেটা এখন দেখিয়ে দিব। এই প্রজেক্টটাতে জয়েন করার জন্য একটা লিঙ্কের প্রয়োজন হবে, যেটা আমি টেলিগ্রামের পোস্টে দিয়ে দিব। সেই লিঙ্কটা আপনারা কপি করবেন, কপি করার পরে যে কোনো একটা ব্রাউজারে লিঙ্কটা ওপেন করবেন, সেটা হতে পারে ক্রোম, হতে পারে মিসেস অথবা কিউ ব্রাউজার। তবে সেই ব্রাউজারে আপনার টুইটারটা আগে থেকে লগ ইন থাকতে হবে। তো লিঙ্কটা ওপেন করার পরে দেখবেন যে এখানে কানেক্ট এক্স নামে একটা অপশন আছে, সেটা একটা ক্লিক করবেন, টুইটারের সাথে অথরাইজ করবেন। টুইটারের সাথে অথরাইজ করার পরে এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন, এখান থেকে 3 লাইন একটা ক্লিক করবেন। তো এখানে কোন কোন অপশন আছে আর কোন অপশনের কাজ কি সেটা আমি বলে দিচ্ছি, তারপর পয়েন্টটা কীভাবে ফার্মিং করতে হবে সঠিক নিয়মে সেটা বলে দিব। এখানে প্রয়োজনীয় যে অপশনগুলো আছে সেগুলোর মধ্যে হলো লিডার বোর্ড। তো এখানে যে দেখতে পারবেন যে আপনি কত নাম্বার পজিশনে আছেন লিডার বোর্ডের আর কতটা পয়েন্ট আপনি ফার্মিং করছেন। লয়ালিটি প্রোগ্রামে যে আপনি লয়ালিটি প্রোগ্রামে জয়েন করতে পারবেন, অবশ্যই এটা জয়েন করবেন। যদি এটা জয়েন করতে 100টা ফলোয়ারের প্রয়োজন, তবে প্রত্যেকের টুইটারে আমি 100 থেকে 200 ফলোয়ার বানিয়ে দিব। অবশ্যই কী করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন। কিভাবে প্রত্যেকটা টুইটার অ্যাকাউন্টে 100 থেকে 200 ফলোয়ার বানাতে হবে সেটার একটা ট্রিক আমি এই ভিডিওর পরপরই আপলোড করে দিব। আপনার যে কয়টাই টুইটার থাকুক না কেন, যদি 10টা টুইটার থাকে 10টা টুইটার আপনার 100 থেকে 200 ফলোয়ার হবে, এরকম একটা ট্রিক কিন্তু দিব এই ভিডিওটা আপলোড করার পরেই। এখন অবশ্যই কী করবেন, টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন। তো তারপর যখন আপনাদের 100 থেকে 200 ফলোয়ার হয়ে যাবে আপনাদের টুইটারে, তখন কি করতে পারবেন, এটার যে লয়ালিটি প্রোগ্রাম আছে এখানে কিন্তু জয়েন করতে পারবেন। আর এখানে জয়েন করার গুরুত্বটা কিন্তু এই প্রজেক্টের বেলা অপরিসীম, ঠিক আছে। এটা অনেকে অপশনাল বলতেছে বা অনেকে এটাকে মানে গণাই ধরতেছে না, বা অনেক কমিউনিটি বলে দিতেছে যে যদি আপনার 100 ফলোয়ার থাকে অথবা কষ্ট করে যদি বানাতে পারেন তাহলে জয়েন করবেন। তবে আমি কথাটা বলবো না, আমি বলবো যে মাস্ট বি এখানে জয়েন হতেই হবে, 100টা ফলোয়ার তো লাগবে তাই না, তো সেটা তো আমি বানাই দিব, সুতরাং এখানে জয়েন হতেই হবে। তো আপনারা কী করবেন, লয়ালিটি প্রোগ্রামে আসবেন, আসার পরে জয়েন অল প্রোগ্রামে ক্লিক করে জয়েন করে নেবেন। দেখবেন যে এখানে সাকসেস আসবে। তো যখন এটা চলে আসবে তখন বুঝে যাবেন যে লয়ালিটি প্রোগ্রামে জয়েন করা ডান। তারপর কি করবেন, এখান থেকে ব্যাক করবেন, মাই প্রোফাইলে যাবেন, যদিও এটা বর্তমানে আসতেছে না, টেম্পোরারি আনঅ্যাভেলেবেল আছে। তো এখানেও তেমন কোনো কাজ নেই, জাস্ট কয়টা পয়েন্ট আপনি ফার্মিং করছেন সেটাই দেখা যাবে আর কি। তো সর্বশেষে একটা অপশন আছে যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো ওয়ালেটের অপশন। তো এই যে দেখেন ওয়ালেটের একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে অটোমেটিক একটা ওয়ালেট ক্রিয়েট হবে। এখানে ওয়ালেটের একটা অ্যাড্রেস আছে। তো এই অ্যাড্রেসে কী করবেন, সামান্য পরিমাণ সুইফি আপনারা ডিপোজিট করার চেষ্টা করবেন। সেটা হতে পারে 5 সেন্ট, 10 সেন্ট, 20 সেন্ট, যে কোনো। সুইফি ডিপোজিট করার পরে সেটা দিয়ে আপনারা মাঝে মাঝে ট্রানজ্যাকশন করার চেষ্টা করবেন, অর্থাৎ এখানে যে সুইটা আপনারা আনবেন সেটা কি করবেন, অন্যদের পাঠানোর চেষ্টা করবেন, তাহলেই কিন্তু ট্রানজ্যাকশন হবে। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আপনারা কী করবেন, অবশ্যই এখানে যে কোনো অ্যামাউন্টের সুইফি আনবেন, তারপর সেন্টে যাবেন, যাওয়ার পরে এখানে আপনারা সিলেক্ট অ্যাসেটে ক্লিক করে সুইটা সেট করবেন। অ্যাসেটটা সেট করার পর এখানে আপনাদের অ্যামাউন্ট দিতে হবে। তো অ্যামাউন্ট আপনারা যত কমই দেন না কেন কোনো প্রবলেম নেই, যে কোনো একটা অ্যামাউন্ট দিতে পারেন। আর এখানে যে অপশনটা আছে এখানে কি করবেন, টুইটারে হ্যান্ডেল দিবেন, অবশ্যই এখানে অ্যাড্রেস দিবেন না, তাহলে কিন্তু হবে না। টুইটারে যেরকম ইউজার নেমটা হয়, যেমন যেরকম যে ইউজার নেমটা আছে এটা আপনারা দিয়ে দিবেন, আপনার নিজের টুইটারটা দিতে পারেন। তারপরে কি করবেন, সেন্ড করবেন। তো এটা মাঝে মাঝে করবেন, ডেইলি করার প্রয়োজন নেই, মাঝে মাঝে করলেই হবে, তবে অবশ্যই করবেন, তাহলে ভালো হবে। এখন মেন যে বিষয়টা সেটা হলো পয়েন্ট ফার্মিং। রেপুটেশন নামে একটা পয়েন্ট এখান থেকে ফার্মিং করা যাবে, এটাই মেন। 3টা উপায় আপনারা রেপ পয়েন্টটা ফার্মিং করতে পারবেন। তো প্রথম যে উপায়টা আছে সেটা হলো কমেন্ট করার মাধ্যমে আপনারা কি করতে পারবেন, রেপ পয়েন্টটা ফার্মিং করতে পারবেন। তো
তবে এই বিষয়টা অন্যান্য কমিউনিটি যেভাবে এক্সপ্লেন করছে আমিও সেমভাবে এক্সপ্লেন করে ছেড়ে দিব না, আমি আপনাদের আসল উপায়টা বলবো। তবে বেসিকটা আমি আগে ক্লিয়ার করি যে কোথায় কমেন্ট করতে হবে, কী লিখে কমেন্ট করতে হবে, এই বিষয়টা আমি আগে ক্লিয়ার করি। গিভঅ্যাপ রিলেটেড অথবা সুই রিলেটেড যে কোনো পোস্টে চাইলে আপনারা কমেন্ট করতে পারবেন। তো এগুলো পোস্ট আপনাদের খোঁজার কোনো প্রয়োজন নেই, আমি প্রত্যেকদিন টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, সেখানেই চাইলে কমেন্ট করতে পারবেন আপনারা। তো আপনারা কী করবেন, এরকম যে কোনো একটা পোস্টে কমেন্ট করবেন, কমেন্টের সেকশনে যাবেন, যাওয়ার পর এখানে কী লিখে কমেন্ট করবেন, যে কোনো কিছু। তবে সেটা অনেক বেশি লং করার প্রয়োজন নেই, একেবারে শর্ট করে লিখলেও হবে। যেমন আপনি লিখতে পারেন যে গুড প্রজেক্ট, যদি এতটুকু লিখেন এনাফ। গুড প্রজেক্ট লিখবেন অথবা বেস্ট প্রজেক্ট, এরকম কিছু একটা লিখবেন 2 থেকে 3 ওয়ার্ডের। লেখার পরে তাদেরকে মেনশন করতে হবে। তো @ দিবেন, @ দেওয়ার পরে এখানে গিভ লিখলেই কিন্তু গিভ র্যাপ চলে আসবে। অবশ্যই তাদের কী করবেন, আগে ফলো দিয়ে দিবেন। এটা আপনারা মেনশন করার পরে কী করবেন, এটা আপনার পোস্ট করে দিবেন, অর্থাৎ কমেন্ট করে দিবেন। এভাবে কি করতে হবে, কমেন্ট করতে হবে। তবে একটা বিষয় আপনারা এখানে খেয়াল রাখবেন, সেটা হলো গিভ র্যাপকে যেমন মেনশন করছেন এরকম অনেক মানুষকে মেনশন করার প্রয়োজন নেই। যেমন আপনারা ধরেন গিভ র্যাপকে মেনশন করলেন, সুই নেটওয়ার্ককে মেনশন করলেন, তারপরে ধরেন আবার আমাকে মেনশন করলেন, না এভাবে করা যাবে না। 3টা বা 4টা এরকম মেনশন করা যাবে না। মেনশন করতে পারবেন সর্বোচ্চ 2 জনকে অথবা 3 জনকে। তবে সর্বশেষে আপনারা কি করবেন, গিভ র্যাপকে রাখার চেষ্টা করবেন। যেমন এখানে কিন্তু সর্বশেষে বেস এটা মেনশন করছি আমি। তো আপনারা কি করবেন, সর্বশেষে গিভ র্যাপকে রাখবেন, তাহলে ভালো হবে। তো এটা তো ছিল বেসিক, প্রত্যেকটা কমিউনিটি সেম কথাই বলছে। তো এখানে অ্যাডভান্স কি, অ্যাডভান্সটা হলো এইটাই যে প্রত্যেকটা কমিউনিটি আরেকটা কথা বলছে যে প্রত্যেক দিন আপনারা কি করতে পারবেন, 3টা কমেন্ট করতে পারবেন, 3টার বেশি কমেন্ট করতে পারবেন না। তাহলে কি হবে, আপনাদের যে এই রেপুটেশন পয়েন্টটা আছে এটা ফার্মিং হবে না। আবার অনেকেই বলছে যে 10টার বেশি কমেন্ট করতে পারবেন না, তাহলে কি হবে, এই রেপুটেশনের পয়েন্টটা ফার্মিং হবে না, কিছুই দিবে না। 10টা করলে দিবে, তাহলে 10টা পয়েন্ট দিবে, অথবা কিছুই দিবে না। তবে এই তথ্যটা সম্পূর্ণ ভুল, ঠিক আছে, এই তথ্যটা সম্পূর্ণ ভুল। আপনারা আনলিমিটেড কমেন্ট করতে পারবেন। এই যে আমি গুড প্রজেক্ট লিখে কমেন্ট করলাম না, আপনারা এরকম 20টাও কমেন্ট করতে পারবেন। সাপোজ 20টা এরকম পোস্ট আপনারা খুঁজে বের করলেন, যদি আপনারা এখানে সার্চে যান, এখানে গেলে কিন্তু এরকম অনেক পোস্ট পাবেন, ঠিক আছে। গিভ র্যাপ লিখে সার্চ করলেই কিন্তু অনেক পোস্ট আপনারা পেয়ে যাবেন। তো এরকম 20টা পোস্টও চাইলে আপনি কমেন্ট করতে পারবেন। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হলো 20টা কমেন্ট করলেই কিন্তু 20টা পয়েন্ট আপনি পাবেন না। তাহলে কিন্তু সবাই হাজার হাজার পয়েন্ট কমেন্ট করতো সারাদিন, আর হাজার হাজার পয়েন্ট ফার্মিং করতে পারতো। তবে বিষয়টা ওরকম না, আপনি এখানে 20টা কমেন্ট করতে পারবেন ঠিকই, তবে আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পয়েন্ট ফার্ম হবে। ধরেন আপনার 3টাই ফার্ম হবে, তাহলে বাকিগুলো আপনি কিভাবে আর্নিং করবেন, বা বাকি এর চেয়ে বেশি ফার্মিং করার প্রসেসটা কি? এর চেয়ে বেশি ফার্মিং করার প্রসেস খুবই সিম্পল। ধরেন একটু বোঝার চেষ্টা করেন, ঠিক আছে, একটু মনোযোগ দেন। ধরেন আমি কি করছি, 10টা পোস্ট করছি গিভ র্যাপকে নিয়ে, আপনি কি করছেন, 10টা কমেন্ট আমাকে করছেন। তো 10টা কমেন্ট করার কারণে সাপোজ আপনি 3টা পয়েন্ট পেয়েছেন। তো বাকি যে 7টা টুইট করছেন না, সেখানে যদি আমি নিজে আপনাকে রিপ্লাই করি, তাহলে কী হবে, ওই 7টার কারণে আপনি পয়েন্ট পাবেন। একইভাবে যদি আপনি 100টা কমেন্ট করেন, আপনাকে যদি 300 মানুষ রিপ্লাই দেয়, তাহলে কি হবে, আপনি সেই 300 মানুষের থেকে পয়েন্ট পাবেন 100টা কমেন্ট করার বিনিময়ে। তো আপনার অবশ্যই 3টার বেশি কমেন্ট অবশ্যই করতে পারবেন, কোনো প্রবলেম নেই, এটা কোনো বিষয় হবে না। যত বেশি কমেন্ট করবেন অন্যের পোস্টে তত বেশি লাভ হবে, যদি সে আপনাকে রিপ্লাই করে। যদি আপনাকে রিপ্লাই না করে, তাহলে কিন্তু আবার কোনো লাভ নেই। যে কারণে কী করবেন, আমি অবশ্যই একটা টিম বানাবো, যেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি বলে দিব যে সেই টিমটা কিভাবে পরিচালনা হবে, কিভাবে কার কী কতটুকু করতে হবে। তো সেই টিমে আপনি যুক্ত হবেন, টেলিগ্রাম চ্যানেলে গেলে বুঝতে পারবেন। তো সেখানে আপনারা কি করবেন, এক অন্যকে জাস্ট রিপ্লাই করবেন। ধরেন আমি এরকম একটা পোস্ট করে দিব, 10 জন কমেন্ট করবেন, ওই 10 জনে আবার কি করবেন, বাকি 10 জনের কমেন্টে রিপ্লাই করবেন। সাপোজ এখানে ধরেন নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 কমেন্ট করছে, তো নাম্বার 1-এ কী করবেন, বাকি নাম্বার 2, নাম্বার 3-কে রিপ্লাই করবেন। নাম্বার 2-এ কী করবেন, নাম্বার 1, নাম্বার 3-কে রিপ্লাই করবেন। এভাবে কি করবেন, একজন আরেকজনকে জাস্ট রিপ্লাই করতে থাকবেন, তাহলেও কিন্তু আপনারা পয়েন্ট ফার্মিং করতে পারবেন, অথবা এক কথায় বলতে গেলে আপনারা কি রেপুটেশন পয়েন্টটা পাবেন। তো এটা তো ছিল প্রথম ধাপটা, যে কিভাবে পয়েন্টটা ফার্মিং হবে, কমেন্টিংয়ের মাধ্যমে, কমেন্ট করার মাধ্যমে। এখন দ্বিতীয় এবং তৃতীয় ধাপ কি, এগুলো খুব সহজে আমি বলে দিব। তো দ্বিতীয় ধাপটা হলো পোস্ট করার মাধ্যমে। এই যে আমি একটা পোস্ট করছি না, তো সেমভাবে আপনারা পোস্ট করেও কি পয়েন্টটা ফার্মিং করতে পারবেন। তবে তার জন্য আপনাদের লাগবে হলো ভিউজ।
লাইক রিটুইট। যেমন এই যে দেখেন আমার এটা কিন্তু 12 জন দেখে ফেলছে। যদি আমার এই টুইটটা 100 জন দেখে তাহলে আমি একটা পয়েন্ট পাবো। তো সেমভাবে আপনারা যখন টুইট করবেন সেটা যদি 100 জন ভিউজ করে দেখে, লাইক দেয়, রিটুইট করে, তাহলে প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের কারণে কিন্তু আপনারা রেপুটেশন পয়েন্টটা পাবেন। এটা হলো দ্বিতীয় ধাপ। এখন তৃতীয় যে ধাপটা আছে সেটা হলো লয়ালিটি প্রোগ্রামে জয়েন করার মাধ্যমে। একটু আগে যে লয়ালিটি প্রোগ্রামে আমরা জয়েন করলাম মনে আছে না? এই যে জয়েন অল প্রোগ্রামে ক্লিক করলাম, প্রত্যেকটা প্রোগ্রামে জয়েন করে ফেললাম। তো এইগুলো হলো লয়ালিটি প্রোগ্রামের প্রজেক্ট। তো এইগুলোকে নিয়ে পোস্ট করার মাধ্যমে আপনারা রেপুটেশন পয়েন্টটা ফার্মিং করতে পারবেন। যেমন এখানে কি আছে, পটাটো ফাইন্যান্স আছে, মুনব্যাক্স আছে, এরকম কিন্তু রেড অ্যান্ড এক্স আছে, এরকম কিন্তু অনেকগুলো প্রজেক্ট আছে। তো এগুলো নিয়েও যদি আপনারা পোস্ট করেন তাহলেও কিন্তু আপনারা রেপুটেশন পয়েন্ট আর্নিং করতে পারবেন। তো ধাপ 2 আর 3 কিন্তু প্রায় সেম। যদি আপনারা গিভর্যাপকে নিয়ে টুইট করেন, যদি এরকম পোস্ট তৈরি করেন তাহলেও আপনারা পয়েন্ট পাবেন। আবার যদি আপনারা লয়ালিটি প্রোগ্রামের প্রজেক্ট নিয়ে যদি এরকম টুইট তৈরি করেন তাহলেও কিন্তু আপনারা পয়েন্ট পাবেন। তবে এখানে আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো যখন আপনারা গিভর্যাপকে নিয়ে এরকম পোস্ট লিখবেন, পোস্ট বানাবেন, তখন আপনাদের মেনশন করতে হবে গিভর্যাপকে। ঠিক আছে, অবশ্যই এটাকে মেনশন করতে হবে। দেখেন আমি কিন্তু এখানে অনেক কিছু লিখছি, গিভর্যাপকে কিন্তু মেনশন করছি। তো এভাবে কী করতে হবে, মেনশন করতে হবে। তবে যখন আপনারা লয়ালিটি প্রোগ্রামের এই প্রজেক্টগুলো সম্পর্কে লিখবেন তখন আর আপনাদের গিভর্যাপকে মেনশন করার প্রয়োজন নেই, তখন সরাসরি মেনশন করবেন তাদের। যেমন এই যে এখানে কি আছে, পটাটো ফাইন্যান্স আছে। তো আমি আপনাদের একটা জিনিস দেখাই, এই যে এখান থেকে দেখেন পটাটো ফাইন্যান্সের যেই ইউজার নেমটা আছে এটা আমি কপি করে নিলাম। তো কপি করার পরে এখন আমি আপনাদের একটা জিনিস দেখাইতেছি, এটা ওখানে আমি এখানে সার্চ করতেছি। দেখেন পটাটো ফাইন্যান্স নিয়ে কিন্তু অনেকে পোস্ট করছে, অনেকেই এখানে দেখেন অনেকেই কিন্তু পটাটো ফাইন্যান্স নিয়ে পোস্ট করছে। এখানে লয়ালিটি প্রোগ্রামের অন্যান্য যে প্রজেক্টগুলো আছে, এটিটিএন টোকেন, রেড অ্যান্ড এক্স, এইগুলোকে নিয়েও কিন্তু টুইট করছে। তবে এখানে কিন্তু কোথাও গিভর্যাপটা তেমনভাবে মেনশন নাই। অনেকে মেনশন করছে, তবে এটা করার প্রয়োজন ছিল না, না করলেও হতো। তো এরকমভাবে আপনারা কী করতে পারবেন, যখন লয়ালিটি প্রোগ্রাম নিয়ে আপনারা পোস্ট করবেন, অনলি আপনারা লয়ালিটি প্রোগ্রামের যেই প্রজেক্ট আছে ওইটাকেই মেনশন করে টুইট করবেন। ওইটাকে মেনশন করে টুইট করলে হবে, সেটার বিনিময়ে আপনারা কি পাবেন, রেপুটেশন পয়েন্টটা পাবেন, ওইটা আর্নিং করতে পারবেন। তবে আমি যেটা আপনাদের বলবো সেটা হলো, যখন আমি আপনাদের 100 থেকে 150 ফলোয়ার বানাই দিব তখন অবশ্যই আপনারা কি করবেন, 2 নাম্বার যে স্টেপটা আছে এটা স্কিপ করবেন। এটা স্কিপ করে রেগুলার আপনারা পোস্ট করবেন হলো লয়ালিটি প্রোগ্রামের প্রজেক্টগুলো নিয়ে। এগুলো নিয়ে যদি আপনারা বেশি বেশি টুইট করতে পারেন, সেগুলোতে যদি এঙ্গেজমেন্ট হয়, লাইক, রিটুইট, কমেন্ট এগুলো যদি আসে, তাহলে কিন্তু আরও বেশি পয়েন্ট আপনারা পাবেন। সেটা করলে আরও বেশি ভালো হবে। এখন এখানে মেন যে বিষয়টা সেটা হলো স্টেপ 2 আর 3। এটা বিশেষ করে যারা ইনফ্লুয়েন্সার আছে, অনেক বেশি ফলোয়ার আছে, অনেক বড় কমিউনিটি আছে, তাদের জন্য। তারা কিন্তু একটা পোস্ট করলে হাজার হাজার ভিউজ হয়ে যায়, এই কারণে তারা কিন্তু অনেক বেশি পয়েন্ট পেয়ে যাবে। তবে আমরা যেহেতু অত বড় ইনফ্লুয়েন্সার না, সুতরাং আমরা কিন্তু অত বেশি লাইক, রিটুইট, ভিউজও পাবো না, আমাদের কিন্তু অত বেশি আর্নিংও হবে না। এই কারণে আপনাদের আর আমাদের কি করতে হবে, জাস্ট আমাদের ফোকাস দিতে হবে স্টেপ 1টায়। এমনকি এইটা থেকেই কিন্তু অনেক বেশি পয়েন্ট ফার্মিং করা পসিবল, যেটা ধরেন একটা ছোটো মোটো ইনফ্লুয়েন্সারও পারবে না। কারণ একটা ইনফ্লুয়েন্সার যদি 1000 ভিউজ পায়, সে পয়েন্ট পাবে কয়টা, 10টা। অথচ আপনি এই কমেন্টের মাধ্যমে আপনি পয়েন্ট ফার্মিং করে ফেলতে পারবেন 100টা, অর্থাৎ তার চেয়েও 10 গুণ বেশি। তো ওই যে আমি যে প্রসেসটা বলছি, যে আপনি যদি চিন্তা করেন যে ধরেন আপনি এরকম একটা পোস্ট করে বইসা থাকবেন, আপনি 3টা কমেন্ট করে বইসা থাকবেন, কিচ্ছু হবে না। আপনার কি করতে হবে, নিজের কমেন্ট করতে হবে, অন্যের কমেন্ট আপনাকে রিপ্লাই দিতে হবে। অন্যের কমেন্টে রিপ্লাই দিলে আপনিও পয়েন্ট পাবেন, সেও পয়েন্ট পাবে। আপনাদের একটাই মন মানসিকতা থাকতে হবে, সেটা হলো আমি কমেন্ট করব প্লাস অন্যদের রিপ্লাই করব। যদি এই কাজটা করতে পারেন তাহলে আপনি এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন, অন্যথায় এটা কোনোভাবেই সম্ভব না। যদি ধরেন আমার কমিউনিটিতে 10টা অ্যাক্টিভ মেম্বার আছে, 10 জনের মেন্টালিটি যদি এরকম হয় যে আমি কমেন্ট করব আর সবাইকে রিপ্লাই করব, তাহলে দেখবেন যে 10 জনেই দেখবেন যে খুব ভালো অ্যামাউন্টের একটা পয়েন্ট ফার্মিং করতে পারতেছেন। তবে 10 জনের ভিতর যদি একজনের মেন্টালিটি এরকম হয় যে আমি শুধু কমেন্ট করে বসে থাকবো, সবাই আমাকে রিপ্লাই দিবে, তার থেকে আমার আর্নিং হবে, আমি কাউকে রিপ্লাই দিব না, তাহলে দেখবেন যে তার কিছুই আর্নিং হবে না। কারণ সে যদি রিপ্লাই না দেয় তাহলে আপনি কেন রিপ্লাই দিবেন, তাই না?
ধরেন 10 জনের ভিতর 9 জন একে অন্যকে রিপ্লাই দিতেছে, জাস্ট একজন বসে আছে, তাহলে তাকে রিপ্লাই দেওয়ার তো মানে নেই। আপনি যখন রিপ্লাই দিবেন তখনই আপনাকে আরেকজন রিপ্লাই দিবে, ঠিক আছে? যদি সবাই মিলেমিশে কাজ করতে পারেন, কাজ করতে চান, করার চেষ্টা করেন, তাহলে এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন। যদি একলাই সব কিছু মানে পাওয়ার চেষ্টা করেন আর আলসামি করেন, চুরি করেন, এক কথায় যে আপনাকে একজন হেল্প করতেছে, রিপ্লাই করতেছে, আপনি করতেছেন না, তাহলে আপনি এখান থেকে মূল্যও পাবেন না। তো অবশ্যই ঠিকঠাক মতো কাজ করবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকার বিকল্প কিছুই নাই, কারণ অনেকেই কিন্তু অনেক কথা বলছে, তবে আমি আসল বিষয়টা ক্লিয়ার করলাম। এই প্রসেসটা ফলো করে কাজ করবেন, ইনশাল্লাহ দেখবেন যে পয়েন্টটা ফার্মিং হয় কোন গতিতে আর কত বেশি পয়েন্টে ইনক্রিজ হয়। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, আর ভিডিওটা উপকারে আসলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর এটার পরবর্তী আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেল শেয়ার করা হবে। আসসালামু আলাইকুম।